Assalamu alaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. আমি আসলে আপনাদের আহ, অনেকগুলো পোস্ট দেখি গ্রুপে গ্রুপে যে আহ, আমার ফোনের মডেল এটা গ্রিন লাইন পড়ছে, এখন কি করব, কোথা থেকে ঠিক করব, এইসব বিষয়। আর এইসব বিষয়ে আসলে প্রপার গাইডলাইনও দেখি যে কোথাও নাই। আহ, আমি কিছুদিন আগে আমি আমার S21 Ultra ওলেড ডিসপ্লে লাগিয়েছি। আমার এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি, যদি আপনাদের কোনো হেল্প হয় আর কি। তো আমার গ্রিন লাইন ইস্যুর জন্য আমি আহ, অনেক রিসার্চ করেছি কোথা থেকে আসলে আমি সাধ্যের মধ্যে আর কি ডিসপ্লে লাগাইতে পারবো, যেহেতু স্যামসাংয়ের অরিজিনাল ডিসপ্লের অনেক বেশি দাম। আপনারা জানেন যে অ্যারাউন্ড 24K অরিজিনাল ডিসপ্লের দাম, তারপর আবার গ্রিন লাইন পাওয়ার চান্স আছে। সো এই জন্য আমি হাই কোয়ালিটি ওলেড সেটা লাগাইলাম আর কি। এখন আমি অনেক খোঁজাখুঁজি রিসার্চ করে দেখলাম যে ইটেল, মানে যখনই আপনি দেখবেন যে গুগলে সার্চ করবেন তখনই দেখবেন যে আপনার একটা ওয়েবসাইট খুবই রিকমেন্ড করতেছে ওরা, ইটেল। দেন ওদের হচ্ছে বসুন্ধরা আর হচ্ছে মতালে প্লাজাতে আছে। তা আমি গেলাম, তারপর হচ্ছে গিয়ে বললাম সব কিছু। উনি বললো যে আচ্ছা, আমাদের কাছে একটা ওলেড আছে, সেটার বেজেলটা খুবই কম, খুবই চিন বেজেল, হালকা বেজেল, আপনি অরিজিনালের মতোই ফিল পাবেন। দেন আমি কনভিন্সড হলাম। পরে আমি বললাম যে ঠিক আছে, লাগাই দেন। এটা হচ্ছে 5,800 টাকা দাম ছিল, সরি 8,500 টাকা দাম ছিল। উনি বললেন যে যদি আপনি রেজিস্ট্রেশন করে আসতেন তাহলে আপনার সার্ভিস ফি মানে 300 টাকা লেস হইতো। যেহেতু আমি রেজিস্ট্রেশন করে যাই নাই, সেহেতু আমাকে 300 টাকা বেশি পে করতে হয়েছে, মানে 8,800 টাকা। এখন আমি বলি যে আমার এখন এক্সপিরিয়েন্সটা আসলে কেমন, এই ডিসপ্লেতে এক্সপিরিয়েন্স কেমন। আমি গেম খেলতাম, এখন সেই রকমের এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, যতটা মানে সেই রকম স্মুথনেস নাই যতটা আমি আগে পাইতাম। এখন গেমের কথাটা সাইডেই ধরি। তারপরেও আছে কিছু সময় দেখি যে আমি আনলক করার পরে আমার টাচটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। এটা খুবই আমার প্যারা দেয়। তখন আমি আবার এটাকে লক করে আবার আনলক করি, তখন আবার ঠিক মতো। আবার কিছু কিছু সময় দেখা যায় যে মিসটাচ হইতেছে, মানে অটোমেটিকলি টাচ কাজ করতেছে, এরকম হয়। সো আমি জানি না যে এটা সবার সাথে হচ্ছে কি না, বাট আমার সাথে হচ্ছে। আমি অনেকবার এটা আর কি এক্সপিরিয়েন্স করছি আর কি। হ্যাঁ, আমি জানতাম যে এটা অরিজিনালের মতো ফিল দিবে না কখনো, এটা পসিবল না, কারণ একটা অ্যারাউন্ড 25K ডিসপ্লে, সেটা আমি 8,800 টাকায় লাগাচ্ছি। অবভিয়াসলি আমি ওই ফিলটা পাবো না, কিন্তু তাই বলে এই যে মিসটা ছটা একে একে কাজ করাটা, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। সো এখন হচ্ছে আপনার S23-তে বেজেললেস ওয়ান যে ডিসপ্লে পাওয়া যায়, তারপর হচ্ছে মানে মোটামুটি সব মডেলেরই আপনি ওলেড হাই কোয়ালিটি ওলেড IPS এগুলা দামের ভেরিয়েশন দেখবেন আছে, এগুলো পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় না যে কোনো হাইকি ওলেড বলেন আর হচ্ছে আপনার মার্কেট অরিজিনাল বলে যাই বলে সেল করুক আপনার কাছে, আপনি ওই সেই আগের মতো ফিলটা আর পাবেন না। আর এই সব এক্সপিরিয়েন্স করবেন, আমি হয় সম্ভবত 10 দিনের মতো ইউজ করতেছি, যে 10 দিনের মধ্যে এই যে এই সমস্যাগুলো আসলে পাইলাম। আর স্যামসাং নিয়ে কি বলবো ভাই, স্যামসাং ওদের প্রত্যেকটা ফ্ল্যাগশিপ মডেলেই গ্রিন লাইন পড়তেছে। সো ওদের আসলে হওয়া উচিত ছিল কি, মানে কী করা উচিত ছিল। সরি, আমি একটু কথা হাওড়ায় যাইতেছি, আসলে এটা আমার আক্ষেপ থেকে। এরা এত দামি দামি ফোন বা মার্কেটে আনলো, আমাদের মতো আমরা যারা মিডল ক্লাসে বিলং করি, যে আমাদের কাছে একটা আসলে ফ্ল্যাগশিপ ফোন চালানোর একটা স্বপ্ন, সেই সব ফোন আপনি 6 মাস 1 বছর পরে যদি দেখেন যে গ্রিন লাইন আসছে, তাহলে কেমন লাগে বলেন। তো স্টিল মানুষ আসলে এগুলো কেনে, কারণ আসলে আপার ক্লাস সোসাইটিতে যারা বিলং করে তারাই আসলে ভালো ফোন চালায়। আমাদের মতো সম্ভবত গরিব মানুষকে টার্গেট করে ওরা ফোন বানায় না। যাই হোক,
আমার পার্সোনাল রিকমেন্ডেশনস থাকতো স্যামসাংয়ের কাছে, যদিও আমার এই ভিডিও হয়তো স্যামসাং পর্যন্ত যাবে না, তারপরেও স্যামসাংয়ের যেসব মডেল এখনও বাজারে অ্যাভেলেবল সেসব মডেলগুলোর ডিসপ্লে ওদেরকে উচিত ছিল প্রোভাইড করা অর্ধেক দামে। আমরা অরিজিনাল ডিসপ্লে যেমন 24,000 টাকায়, সেটা আমরা 12,000 টাকায় যদি আমরা লাগাইতে পারতাম, তাহলে আই থিঙ্ক ওদের এই যে ব্যান্ড ভ্যালুটা সম্ভব রক্ষা পেত আর কি। তার আর আসলে কি বলতো, ফার্স্ট হ্যান্ড আমরা তো নর্মালি আসলে মানে সেকেন্ড হ্যান্ড ফোনই কিনি। ফার্স্ট হ্যান্ডে যারা থাকে তারা তো আসলে অনেক কোটিপতি থাকে, এদের কাছে আসলে কোনো ম্যাটার করে না যে ওদের ফোন যদি নষ্ট হয়ে যায় ওরা আর একটা হুট করে চেঞ্জ করে নিয়ে, মানে আর একটা এটা শিফট হয়ে যায়। 1 বছরের বেশি হয়তো ওরা ফোন ইউজ করে না, 25 ইউজ করতেছে, S25 ইউজ করতেছে, যখন S26 রিলিজ হয়েছে তারা S26 নিয়ে নিছে। ব্যাপারটা এরকমই হয়। আর আমাদের মতো মিডল ক্লাস যারা পরবর্তীতে সেকেন্ড হ্যান্ডে আসে, তাদের অবস্থা চিন্তা করেন। একটা ফোন 60 থেকে 70 বা 80 1 লাখ টাকা দিয়ে কেনার পরে আপনি 3 বছর 2 বছর 3 বছর যদি ঠিকঠাক মতো ইউজ না করতে পারেন, তাহলে আসলে আপনি ব্যান্ড ভ্যালু দিয়ে কী করবেন? এসব আসলে দেখার কেউ নাই, কারণ আলটিমেটলি আমি জানি যে আপনারা এগুলাই কিনবেন, আপনারা এগুলাই ইউজ করবেন, এগুলো নিয়ে আপনারা কথা বলবেন না। যদি সবাই আওয়াজ উঠাইতো যে স্যামসাংয়ের অর্ধেক দামে স্যামসাং ডিসপ্লে প্রোভাইড করা উচিত বা করতে হবে, তাহলে অবশ্যই করতো। দেখেন OnePlus যখন এই গ্রিন লাইন ইস্যুটা সর্বপ্রথম আসে OnePlus-এ, পরবর্তী সময় OnePlus কী করলো, OnePlus বললো যে আপনাদের কাছে যাদের কাছে বক্স আছে আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের ফ্রিতে ডিসপ্লে প্রোভাইড করা হবে। দেন অ্যাপ্লাই করার সম্ভবত 7 দিন পরেই দেখলাম আমার এক বড় ভাই, উনি OnePlus ফোন ইউজ করতো, তো উনি 7 দিন পরেই পুরো ডিসপ্লে রিপ্লেসমেন্ট পাইলো। সম্ভবত উনি 2 বছর ফোনের বয়স, 2-3 বছর হয়ে গেছে, তারপরেও তিনি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট পাইলো। আর স্যামসাংয়ের কথা চিন্তা করেন। আশা করি স্যামসাংয়ের সব থেকে বের হয়ে আসবে, আর তাদের যে সম্মান আছে এটা পরবর্তী সময়ে অক্ষুণ্ণ রেখে মার্কেটে ডমিনেট করবে। আর কিছু বলার নাই।